বানি ইসরায়েলের যুগে মুসা আলাইহিস সালামের সেই সময়ে হঠাৎ দেখা যায় ঘরে বিছানে পাতিলে সব জায়গাতেই রক্ত, তার নাম বিপদ। মাজবেন কি করে? তরকারির পাতিলি খুলে দেখা যায় যে তরকারিতে রক্ত ভর্তি, বিছানে রক্ত ভর্তি, সব জায়গাতে ব্যাং, সব জায়গাতে ব্যাং, বিছানে ব্যাং, তরকারিতে ব্যাং, ভাত সব কিছুতেই ব্যাং ভর্তি। এর নাম বিপদ, এর নাম আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত। যদি ভাইরাস বালা মুসিবত হয় তাহলে বাঁচার মাধ্যম এগুলি নয়। তাতে তিনি বলেছেন বাঁচার মাধ্যম তখন হবে সলাত আদায় করা, তখন হবে দোয়া প্রার্থনা করা, তখন হবে ক্ষমা চাওয়া, তখন হবে জিকির করা, তখন হবে দান সাদকা খায়রাত করা। দান সাদকা দিয়ে বালা মুসিবত থেকে বাঁচা যায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ধারাবাহিকতার আলোচনায় সময় সাপেক্ষে হবে হালাল রুজি। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে মানুষের জীবনে তার চেয়ে আর কোনো জরুরি কাজ নেই। এত গুরুত্বপূর্ণ, এত জরুরি জোরালো কাজ মানুষের জীবনে নাই, সেটা হলো সলাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কোনো কাজ আছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার যেটুকু ভাঙাচোরা বিদ্যা আছে তাতে আমি বিবেচনা করতে পারি না। আমার বিবেচনায় চূড়ান্ত এটাই যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত। কেননা সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বিভিন্ন আলেম ওলামা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও বক্তার মুখে কথা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না বলে তিনি জাতির সামনে বলেছেন। হ্যাঁ, এই কথাই ঠিক। তবে যদি সলাত না থাকে তাহলে রোজার ইবাদত আল্লাহ কেটে দিবেন, সেটা যত দামি ইবাদত হোক না কেন। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও বিভিন্ন লোকের মুখে শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো পৃথিবীতে কোনো শক্তিশালী ইবাদত নেই যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। এটা অন্য কোনো ইবাদত পারে না, দানই পারে। দান করেছেন, এখানে কবর শাস্তি বন্ধ, এটা তার ক্ষমতা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দানই এমন একটা ভিন্ন ধরনের ইবাদত, আপনি দান করলেন, পাপ মিটে গেল ওইভাবে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে যেইভাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, তার মানে একটা থেকে আর একটা ঘটাতে পারে যা অন্য কোনো ইবাদত পারে না। এরপরেও দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, যদি সলাত না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দিবেন। আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় পথ পন্থা হচ্ছে এক ফোঁটা চোখের পানি। রাতের অন্ধকারে যে কোনো সময় আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এইটুকু আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দ। ইবাদতের জগতে আর কোনো ইবাদত নাই যা দিয়ে তাকে অত খুশি করা যায়। আমি দিনরাত কান্নাকাটি করি আল্লাহর ভয়ে, কথা ঠিক, তবে ঠিক মতো সালাত আদায় করি না। যখন আমি সালাত আদায় করি না তখন আল্লাহ এই ইবাদত কেটে দিবেন। তার মানে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত সালাত। হ্যাঁ, এই কথা ঠিক। তবে হালাল রুজি না হলে সালাতও কাটা যাবে। হালাল রুজি যদি না থাকে তাহলে সবই হারিয়ে গেল, কোনোটাই থাকলো না। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল, সব কিছুই হারালো। যদি মানুষের রুজি হালাল না হয় তাহলে সলাতও টিকবে না। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। আমি মনে করি আমার এই ভাঙাচোরা বিদ্যায় যে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন কিন্তু বিচারের মাঠে বিপক্ষে যাবে। আমি বুঝতে পারি না বিপক্ষে কি জিনিস। আমি একটা গ্রামে কাজ করতে চেয়েছি, আমার মুখের উপরে 2টা লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তখন আমি বুঝতে পেরেছি একে বলে বিরুদ্ধে দাঁড়ানো। তো বিচারের মাঠেও যদি কোরআন আমার বিরুদ্ধে দাঁড়াই তখন পরিস্থিতি কেমন হবে তাই এখন আমরা বুঝাতে অক্ষম। বিচারের মাঠ যেমন বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তেলাওয়াত করেই
কোরআনের বিরুদ্ধে থেকে বাঁচার একটা পথ অবলম্বন করতে হবে। তাই বলছিলাম, মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি যদি না পারি তাহলে শেষ পরামর্শ আছে অন্তত সূরা ইখলাস পড়া, অন্তত 3 বার পড়ে নিজেকে বাঁচাই যে আজকে আমি কোরআন মাজিদ পড়েছি। সকালে হোক, সন্ধ্যা হোক, কোনো একটা সময় হোক, 2-1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়ে অন্তত নিজেকে রক্ষা করি, এই মর্মে যে আমি কোরআন তেলাওয়াত করেছি। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ বলা যেতে পারে, 2 জন যেখানে বসে আছে আপনার সেখানে না বসা। নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়া দাওয়া করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, কিন্তু 2 জন বসে দোকানে আড্ডা পিটছে, আপনিও বসলেন, ওখানে 2 জনের বদনাম হচ্ছিল, আপনি বললেন ঠিক বলেছ। তখন আপনার অবস্থাটা কি হবে হয়তো এটা আপনি অনুমান করছেন না, যেহেতু এখন বিচার হচ্ছে না, কাজে এইটা কত বড় অপরাধ তা আমি বুঝতে পারছি না। যার কারণে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আছে, জরুরি প্রয়োজন ছাড়া যেখানে 2-4 জন লোক বসে আছে সেখানে না বসা। এরপরে আলোচনার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা হচ্ছে, একটু সামনের দিকে আগিয়ে চেপে বসতে হবে। আর আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কোনো মুসাল্লি আপোষে কথা বলতে পাবে না, যতই অসুবিধা হোক। কোনো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে বলতে হবে, আর আমি আপনার সাথে বলতে পাবো। এছাড়া মুখে কথা বলার নিষেধ আছে আজান থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হালাল রুজি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ, তোমরা সবাই হালাল রুজি খাও, যেইটা আমি মাটিতে উপার্জন করেছি রুজি হিসাবে। পৃথিবীতে যারা যেটাকে রুজি বলে, তার যেটা হালাল সেটা খেতে হবে। আর আমাদের জন্য হালালের সাথে সাথে পবিত্র হতে হবে। কেন? গরু হালাল কিন্তু মরে গেছে, তখন হালাল হলেও আমি খেতে পাবো না, তখন আর আমার জন্য পবিত্র নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আদেশ করেন, পৃথিবীর মানুষ যাদের নাম মানুষ, তোমরা হালাল রুজি খাও, এটা আল্লাহর আদেশ। এইবার আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও। আমি অনেক রুজি দিয়েছি, মানুষ বিভিন্নভাবে রুজি উপার্জন করছে, করবে, তো আমি যেটা হালাল দিয়েছি, এই ছেলে সহসা স্থানে দাঁড়াও, সামনে ভাবে আসা যাবে না। আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন, কষ্ট যতই হোক, শুলিও হবে না, ফাঁসিও হবে না। অতএব জায়গা পায়নি, জায়গার কারণে আর একজনকে ধাক্কা দেব, এমনটা হবে না, এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি। জুমার দিন এমন একটা দিন, যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সালাত আদায়ের অনুমতি আছে, অথচ রমজান মাসে লাইলাতুল কাদরে অনুমতি নেই। রমজান মাসে লাইলাতুল কাদরে 8 রাকাতই পড়তে হবে, রাত যত দামি হোক, রমজান মাস যত দামি হোক না কেন, লাইলাতুল কাদর যত দামি হোক না কেন, ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে, যত রাত আছে, তার সবচেয়ে দামি রাত, সবচেয়ে দামি মাস, এ কথাই ঠিক। এরপরেও 8 রাকাতের বেশি সালাত আদায় করবেন, এ অনুমতি নেই। এই অনুমতি শুধু কাবা ঘরে আছে, পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে
মসজিদে আকসাতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে ওই মসজিদে নববীতে রাতে সালাত আদায় করলে 8 রাকাতের বেশি অনুমতি নেই। শুধুমাত্র দিন রাত সালাত আদায় করা যাবে কাবা ঘরে। রাত নেই, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, সূর্য ডুবা নেই, উঠা নেই, মাথার উপরে নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সালাত আদায়ের জন্য দামি সময়, সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত। এখানে কোনো রাকাতের হিসাব নেই, যে যা পারে। আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না, কাঁধ ডিঙিয়ে কেউ সামনে আসতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো, পরিবারকে করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তারপরে সালাত আদায় করে বাড়ি চলে গেল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয় তাই হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বুঝাতে পারিনি এখনো? প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল রোজা। 1 বছর নফল রোজা রাখলে যত নেকি হবে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তত নেকি হবে। তার নাম জুমার দিন। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো। তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে চলে গেছেন, কথা এইভাবে রেখে দিয়েছেন, হাদিসে আছে। আর বাংলাদেশের শতকরা 98টা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুতবা হলো, কেসা কাহিনী দিয়ে, আরো কত কি দিয়ে, রূপক কথা দিয়ে, আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুতবা হলো। অথচ সেখানে হাদিসও থেকে গেল, কোরআনও থেকে গেল। আমি যে কথা বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যা বলছি এভাবেই থেকে যাবে। 1 বছর নফল সালাত আদায় করলে জানে কি হবে, তাহাজ্জুদ পড়লে, 1 বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তাই নাকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি, এ কথা পৃথিবীর কোনো ইমাম বলেননি, এই কথা পৃথিবীর কোনো সাহাবী বলেননি, এ কথা উমরের নয়, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার নাম জুমার দিন। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি, জুমার দিনের দাম দিতে শিখতে হবে। আগে সামনে আসলে আগে আসতে হবে, পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না ভুল হিসাব। আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, কান লাগিয়ে কথা শুনবেন। প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য, এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনার দিনী ভাই, শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি। সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন। আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয়, তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি চলে গেল, আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য, আজীবন মানুষের সময় থাকলো। ফাঁকি দিনে বলে আমার দাবি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি। কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন।
আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা। আল্লাহ তাআলা পৃথিবীর সব মুমিন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা। এবার আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন হালাল রুজির কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত আমাল সালেহা, হে নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। এটা নবী রাসূলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। নবী রাসূলকে আদেশ করছে, তার মানে নবী রাসূলকে হালাল রুজি খেতে হবে, নইলে সব হারাবে, নবীরও হারাবে। নবী ও মানুষ, তিনি অন্য কিছু নয়। আর বলেন সৎ আমল করেন, সব আমল সৎ নয়। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এটা সৎ আমল। কিন্তু মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়লে 12 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, 12 বছরের নেকি হবে, নগদ জান্নাত, এটা সৎ আমল নয়। আপনি কষ্ট করে, আপনাকে আমি দেখেছি কতদিন, আরো 5 জন দেখেছে, আপনি কষ্ট করে মাগরিব পড়বে 6 রাকাত সুন্নাত পড়ছেন, তাড়াহুড়া করে করছেন। আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো, ধর্ম পাগল নয়। নিজের বিবেচনার অনেক দাম আছে। নিজের বিবেচনা দিয়ে জমি জায়গা চাষ করেন, নিজের বিবেচনা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, নিজের বিবেচনা দিয়ে ধর্মকে ভাবতে হবে। মৌলানা সাহেবকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে, আকিকা করব কবে? আরে যেদিন করেন করলেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব কবে? 7 দিনের আগেও হবে না, পরেও হবে না। তাহলে দুইটা দুরকম হয়ে গেল। বিবেচনার দাম আছে, বিবেচনার দাম আছে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এটাই চূড়ান্ত। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত, এটা চূড়ান্ত নয়, কিয়ামত পর্যন্ত হবে না চূড়ান্ত। রাসূলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে, মানুষকে নয়। বেশি ইবাদত করে জান্নাত হবে না। দুরুদে ইব্রাহিমই পড়তে হবে, যার নাম দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মাদের নাম দুরুদ নয়। এ দিয়ে রাসূলকে খুশি করা যাবে না, এটা সৎ আমল নয়। কবরে টাকা 10টা দান করেছি, মসজিদও দান করেছি, এটাও দান ওটাও দান, কোনটা সৎ আমল? এখানে এদেরকে 10 টাকা দান করেছি, ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে, বলছে আমাদের কালকে খেলাধুলা হবে, 20 টাকা দিয়ে যান। তো খেলাধুলা করবে, সেখানেও 20 টাকা দিলাম, এখানেও 20 টাকা দিয়েছি, দান তো দুটাই, কোনটা সৎ আমল? আল্লাহ তাআলা বলেন, নবী রাসূল শোনেন, আপনারা হালাল রুজি খানার সচেতনা করতে হবে। সৎ আমলই আল্লাহর দরবারে কবুল হবে। সৎ আমল যেটা, সেটা হলো হুবহু যেটা রাসূলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা। আবার জাল হাদিস আছে প্রায় 3 লক্ষ, আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। তার মানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয়। খালি বললেই তো হবে না। ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। নিচে বলা আছে হাদিসে আছে, তো কোথায় আছে? না হাদিসে আছে, তো খুঁজেন, তাহলে মরা পর্যন্ত খুঁজেন, কোথায় পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে উত্তম, কোথায় আছে? বলে হাদিসে আছে। কিভাবে হয় এটা? আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার। 60,000 বার যদি হজ করেন তাহলে 60,000 বছর বয়স হতে হবে, না হলে তো বছরে একবার হজ। এখন 60,000 বছর বেঁচে ছিলেন কিনা সেটাও একটা বিবেচনার বিষয়। এত শক্ত ইতিহাস কোথায় পাবেন? আদম আলাইহিস সালাম 60,000 বছর বাঁচলেন কি না? ঢোকার সময়তে দেখছেন যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন, 300 বছর ক্ষমা চাইলেন। তো এক পর্যায়ে বলছেন আদম, আল্লাহ 300 বছর ক্ষমা চাইলাম, ভুলের কারণে ক্ষমা তো হলো না। তো জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন, নইলে আপনার সাথে কোনো নামটা লেখা আছে। যাক, এখন আমি তার দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন, আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো, এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে, যেতে হবে,
এটাই তিনি জানলেন না, অথচ তিনি আদম সবকিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু আয় চায় इसको খালে বল হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এ হাদিস সহিহ। এইটুকুই সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে 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 জান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটুকুই বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরো দোয়া সব জিকির, কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শতামল, বাকিগুলি সব অশতামল, কুঁড়া দিয়ে টিকা যাবে না। তাই আদম আলাইহিস সালাম বলবেন, মুফাসসির সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসসির, তোরা অত তাফসির জানিস না। আরে কি তাফসির করলো? আরে তোরা ওইসব তাফসির জানিস না, একটু বলেন না কি করলো। তো উনি বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে, তো উনি হাত বাড়াচ্ছেন, যেহেতু তিনি মানুষ। তখন ফেরেশতা বলছেন থামেন। কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে। আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন কি? তার মানে ওই তাফসীর মিথ্যে, ওটা তাফসীর নয়। বউ হালাল, আদমকে বউ হালাল করার জন্য দুরূদ পড়তে হবে, এই জিম্মেদারি আল্লাহ তার উপর দেননি। কিভাবে তাকে বউ হালাল, তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কোনো হাদিসে নেই। অতএব সৎ আমল করতে হবে, অসৎ আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোন ইবাদত কবুল করবেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আশাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে এমুদ্দয়াদাইহে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, আবার বলছে হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, ও গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন। এক, মুসাফির। আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির, আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম। একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন, ও হলো মাজলুম। একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন, টাকা না দিয়ে এক থাপড় দিয়ে চলে গেলেন, ও হলো মাজলুম, আপনি হলেন জালেম। এই হিন্দু যদি বলে আল্লাহকে আল্লাহ তুমি তার বিচার করো, তা আপনার সব কিছু হারিয়ে যাবে। ও পরকালে কিছু পাবে না, কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে। তার নাম মাজলুম। মাজলুমের কথা কবুল হয়, মুসাফিরের কথা কবুল হয়, বাপ মায়ের কথা কবুল হয়, মাজলুমের কথা কবুল হয়। লোকটা বিপদে পড়েছে,
কোনো জুলুম তার উপরে হচ্ছে, লোকটা মুসাফির আছে, আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না। হাত তুলে দোয়া করলে আল্লাহ একটু লজ্জা পায়, কেমনে হাতখান ফিরিয়ে দিই, আচ্ছা যাও যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম। এটা আল্লাহর বৈশিষ্ট্য। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, তাহলে মুসাফির দোয়া কবুল হবে, তাহলে মাজলুম দোয়া কবুল হবে, তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে। এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন? পানি হারাম ছিল, খাদ্য হারাম ছিল, পোশাক হারাম ছিল, জীবিকা নির্বাহ হারাম ছিল, দোয়া কবুল হলো না, যদিও বিপদে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। সালাত সবচেয়ে দামি ইবাদত, মানে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমি বুঝলাম, কিন্তু সালাত নির্ভর করে হালাল রুজির উপরে। তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না, থেকে গেল একটু কথা, হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া কবুল হয় এই কথাই ঠিক। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের 2 দিন পাথর মারার পরে প্রথম 2টি এর পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না, এই কথাই ঠিক। তবে সালাতের পরে, বক্তব্যের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়, এ কথাও ঠিক। হাত তুলে আপনি দোয়া করেন। একটা বই পাওয়া যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, বইটার নাম হচ্ছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। জানি না আপনি কিনেছেন কি না, আমার জানা নাই, তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল। আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না, তবে আমি চেষ্টা করেছি কত শহীদ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কত জয়ীফ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কতটা স্থানে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। আর আপনার কাছে 100 টাকাই ভারী হলো, এত শ্রম আপনার কাছে মূল্যায়ন করা হলো না। ভুল হিসাব, নিজে কিনে নিয়ে গেলে ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে, বৌমা পড়তে পারে, আত্মীয় স্বজন পড়তে পারে। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসিকা লিতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে, আর মাসিকা লিতিসাম পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে। কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিকা লিতিসাম পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে, এর জন্য আমি বলে যাচ্ছি জব আমাকে দিতে হবে না, দিলে আপনাকে দিতে হবে। আমি 50টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। 10 জন মুফতির মাধ্যমে সবাকে বেতন দেওয়া হয়, যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয়, যারা মুফতি তাদের বেতন দেওয়া হয়। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছি। আমি নিজে ইবাদত করে বিচারের বাড়ি টিকতে পারবো এটা আমার মনে বলে না। যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে, যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায়, তাহলে হয়তো সফল হতে পারবো কিনা তা আমি বলতে পারছি না। জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি, তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে, আমার না চাইতে টাকা দিয়েছে, সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না। তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। জাতিকে বলেছি জামিয়া সালাফিয়া আপনাদের জন্য থাকছে সম্পদ। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই অপেক্ষায় আমি আছি। সেটাই জামিয়া সালাফিয়া। সবাকেই সম্ভব হলে অর্থ দিয়ে, না হলে দোয়া দিয়ে, না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি। যারা যেখানে আছে
জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। আজকেও যাওয়ার সময়তে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, দাম 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে, সন্দেহযুক্ত চাকরি রয়েছে, সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। বুঝতে পারিনি এটা ঠিক না বেঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, সন্দেহ থেকে যদি মানুষ বেঁচে যায়, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার উপার্জনকে, তার সম্মানকে, তার দিনকে ঠিক করে নিল। সন্দেহের মধ্যে যাব না, তাহলে সে তার দিনকে ঠিক করে নিল, সে জান্নাতে যাবে। অমান আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম। দলিল খুঁজে পায় না, তবে আমার বাপ দাদা ভোগ করে আসছে, ছেড়ে দিতে হবে ওই জমি, মরলে সব কিছু বন্ধ, ছেলে মেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না। আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি, আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, এটা শেষ স্তরে। আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি, এটা জমি জীবনের শেষ স্তরে। আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন, সেটাই ভালো। কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, টাকা পয়সা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। জিবরাইলের ক্ষমতা নেই আপনার ফাঁসি রক্ষা করার, তার নাম হারাম রুজি। পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, কবি নবী রাসূল, পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম ঋণ। সব পাপ ক্ষমা হয়ে যাবে, ঋণ ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, লোকটার ঋণ আছে? জি আছে। কেউ পরিশোধ করবে? জি আছে আমি। আচ্ছা ঠিক আছে, জানাজা পড়ালাম। আর একটা, লোকটার ঋণ আছে? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ায় না। তখন তিনি বললেন, ঠিক আছে জানাজা করো, আমি গেলাম। তার মানে আপনার জানাজা হবে না। ঋণ আছে, ব্যাংকে টাকা নিয়ে অনেক কিছু করলেন, বাড়ি গাড়ি করলেন, আপনি বুঝতে পারেননি, শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ফাঁসি হয়ে যাবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো কিছু রক্ষা করতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল ইয়াউমা আল আমরু লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে, তার নাম কাহার। খুব কঠোর কঠিন, কারো রক্ষা হবে না। সামান্য কাজে যায়েন না, পয়সা উপার্জন করেন বেশি করে। আমি এ কথাই বলছি, বলতে গিয়ে বলেছি 600 কিলোমিটার যেতে হবে, টাকা পয়সা নেই, খুব দুর্দিন, প্রচন্ড রৌদ্র, বাইরে হাঁটা যায় না, যেতে হবেই। রাসূল আদেশ করেছে, খানা পানি নেই, কিছুই নেই, গাছে ফল পেকে এসেছে মাত্র। দুর্দিন আর দুর্দিন, প্রচন্ড রৌদ্র, মাঠে না রাস্তায় নামা যায় না, যেতেই হবে। কালকে আদেশ, ওমর কি দিতে পারো? অর্থ সম্পদের অর্ধেক দিলাম। ভালো কথা, আজকে সবকে ঠগিয়ে দিব। ওমরের হিসাব। আবু বকর সিদ্দিক কি দিতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। হতে পারে যে ভ্যান ভাড়া হবে না, তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না। ও দিয়ে ভ্যান ভাড়া হবে না। উসমান কি করতে হবে? উসমান বলেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তার মানে 30,000 মানুষ আছে, 3 মাস লাগবে যেতে আসতে। 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 15,000 মানুষকে 15,000 উট দিবেন।
একটা উটের দাম যদি 1,00,000 টাকা হয়, তাহলে 15,000 উটের দাম কত? তার নাম ধনী। কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না। আল্লাহ নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না, যে আর একজনের কাছে হাত পাতবে সাবধান। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, দেওয়া হাত খান গ্রহণ করো, নেওয়া হাত খান গ্রহণ করিও না। দেওয়া হাত খান ভালো, নেওয়া হাত খান খারাপ। দেওয়া হাত খান দানশীল, নেওয়া হাত খান ভিক্ষুক। কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না, দেওয়া হাতটা গ্রহণ করিও, জীবনে সফলতা অর্জন করতে পারবা। তাই তিনি বলছেন দিন মজুরকে দান করতে হবে, মানে দেওয়া শিখো। যে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলে মেয়ের হাত দিয়ে দেওয়াবেন, ছেলে মেয়ে দিতে শিখুক। আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মুসাফিরকে খাওয়াতে পারে, অসহায় মানুষকে খাওয়াতে পারে। আপনার বাড়ির নাম হবে মেহমানখানা। যেমন আপনার বাপের অভ্যাস ছিল, আপনার দাদার অভ্যাস ছিল, ওই গতিতেই ফিরে যেতে হবে। শতদিন বলেছি, মনে রাখবেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে পরকাল হারিয়ে গেছে। সন্দেহ থেকে বাঁচতে হবে। কার রাই রাখালের মতো, ইয়া রাহাল আল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, সম্ভাবনা রয়েছে আইলে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন কি না আমি জানি না। আল্লাহ নবী বলছেন আইলে গরু নিয়ে যায় না, গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে। ঠিক তুমি সন্দেহযুক্ত রুজি উপার্জন করিও না, তুমি বিপদে পড়ে যাও। মনে রেখো, আলালে কুল্লে মালিকিন হেমায় হেম আল্লাহ মহারে মোহ। আল্লাহর একটা সীমারেখা রয়েছে, মানুষের একটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম, হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এরপরে তিনি বলছেন মনে রেখো, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যতক্ষণ পর্যন্ত টুকরা ভালো আছে, মানুষটা ভালো আছে, ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু, যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে, গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, মনে রেখো সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। আপনার সাথে বলে গেছে একরকম, ওটা মুখে বলেছে, ভিতরে আর একটা ছিল, সেই সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। হালাল রুজির ব্যাপারে বাহির ভিতর সবটা সমান হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা করবে না উপার্জনের সময়, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা বৈধ না অবৈধ, তার উপার্জনের ব্যাপারে কোনো বিবেচনা থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না। এই হাদিসটা আবার বুখারী মুসলিমে এইভাবে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাওয়া এ ভয় আমি করি না। আমার উম্মত দরিদ্র হবে এ ভয় আমি করি না। আমার উম্মত ধনী হয়ে যাবে এ কথাই ঠিক, কেউ ভিক্ষে নেবে না, সেদিন চলে আসবে। তবে আমার ভয় হচ্ছে যে বসে তা তালাইকুম দুনিয়া কামা বসে তাত মান কানা কাবলাকুম, তোমাদের সামনে পৃথিবী উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে। দেখা যাবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, তখন তোমরা এইসব টাকার পিছনে পড়ে যাবা। তুহলিকুম কামা হালাকাতহুম, তোমাদের এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেমন পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তারাও এভাবে প্রতিযোগিতার উপার্জনে রেখেছিল, এইভাবে মেশিন টিপলে রাতে রাতে টাকা, বুঝলো না যে উপার্জন করছে, কোথায় হালাল আর কোথায় হারাম, কারো বিবেচনার হিসাব নাই। টাকা জমা হচ্ছে এটাই তার মাথায় আছে, ব্যাংকের খবর তাই, এমনি উপার্জন তাই, ইন্স্যুরেন্সে চাকরি করে, কত ব্যবস্থা উপার্জনের, আপনি হিসাবই পাবেন না। 10 বছর পরে আরো উপার্জনের এরকম পথ পন্থা খুলে যাবে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা যেমন মানুষকে বিপদে ফেলতে পারে, পৃথিবীর টাকা পয়সা মানুষকে বিপদে ফেলতে পারে, এই কথাই ঠিক। তাই তিনি বললেন পৃথিবী থেকে বেঁচে থাকো, না বুঝে পৃথিবী উপার্জন করে নইলে তোমাকে ধোকায় ফেলে দিবে। আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, পৃথিবী হচ্ছে মিঠা বস্তু, সাবধান। একলহল বারল ফাজর, ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, অতএব বিবেচনা করে খাও। ধনী হও তাতে আসে যায় না।
বৈধ ব্যবসা করতে গিয়ে যদি কোটি টাকা জরিমানা লাগে তা লাগুক। স্টিমার এসে চট্টগ্রামে থেমেছে, যদি আজকে মাল নামাতে পারি তাহলে জরিমানা লাগবে না, আর যদি কালকে নামে তাহলে রাতে 50,000 টাকা জরিমানা লাগবে সকালে। কিন্তু যার সিগনেচারে নামবে, আমি বলছি একটু সিগনেচার করে দেন, ও বলছে 50,000 টাকা লাগবে। আপনি দিয়ে করেন, আপনি তখন মাজলুম, কোনো সমস্যা নেই। আমার ব্যবসা বৈধ ছিল, ঠিক মতো এসেছে, কিন্তু ও সিগনেচার দেবে না, ও জালেম, আমি মাজলুম, ও ধরা খাবে, আমি ধরা খাবো না। আমার পৈতৃক সম্পত্তি খাজনা দিতে গিয়ে আমার কাছে বেশি টাকা নিচ্ছে, নইলে আমার পৈতৃক সম্পত্তি হারিয়ে যাবে। আমি মাজলুম, যে নিচ্ছে সে জালেম, জবাবও দিবে। আপনি টাকা দিয়ে পৈতৃক সম্পত্তি রক্ষা করেন, তখন আপনি জালেম নন, তখন আপনি মাজলুম। সম্মানিত দিনী ভাই বোন, বিবেচনা করে উপার্জন করতে হবে, নইলে পরকাল হারাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো 4টা জিনিস আছে, যদি তোমার থাকে তাহলে তোমার সব কিছু আছে, মনে রেখো। আর এই 4টা যদি না থাকে তাহলে তোমার সব কিছু হারিয়ে গেছে, এটা মনে রেখো। 4টার একটা হচ্ছে ইফাতুন ফি তুমাদিন, বৈধ রুজি। বৈধ রুজি যদি থাকে সব কিছু আছে, ইহকাল আছে, পরকাল আছে। আর যদি বৈধ রুজি না থাকে তাহলে সব হারিয়ে গেছে, ইহকালও গেছে, পরকালও গেছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজি, রুজি যদি অবৈধ হয় সব কিছু হারাবে, কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহুল খামরা ওয়া সামানাহা, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল খিনজির ওয়া সামানহু, শোর হারাম করেছেন, তারা ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল মাইতাতা, মরা প্রাণী হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল আসনামা, পুতুল হারাম করেছেন, পুতুল বাড়িতে রাখবেন না, সেটা প্লাস্টিকের হোক, যেটাই হোক না কেন, সেটা কাগজের হোক, পলিথিনের হোক, পুতুল যেন কোনো প্রকার আপনার বাড়িতে না থাকে, তার আপনি ব্যবসা করবেন না। এর যত পথপন্থা আছে সব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাবিউল কায়নাত, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করিও না, বিক্রয় করিও না। ওলা তাস্তারুহুন না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন না, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি না করে দিলেন। তারপরে তিনি বললেন, অসামানুহুন না, হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম। টাকা ছিল আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করা, ওই যে দোকানে টাকা, আপনি সারা রাত সারাদিন চেষ্টা করে ব্যবসা করছেন, কিন্তু দোকানে টিভি, ল্যাংটা, মেয়ে নাচে, সব কিছু হালাল ছিল, ওর কারণে হারাম হয়ে গেল, আপনি হয়তো বা বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। যতগুলি হারামের পথ রয়েছে তার সবচেয়ে বড় পথ হলো সুদ। সুদ দিয়ে আপনার জীবিকা নির্বাহ বিভিন্নভাবে হারাম হবে, তবে আপনি যেখানে নিরুপায় সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দানের পয়সাকে বাড়িয়ে দেন আর সুদের পয়সাকে কমিয়ে দেন। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারাম রিবা, আল্লাহ ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেন আর সুদকে হারাম করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আজাফা মুজাফা, হে পৃথিবীর মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সুদ খায়ো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী অভিশাপ করেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবাই একই রকম পাপী, সবাই অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবা ইয়াকুল রাজুল আলাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদেরই পাপ এমন একটা পাপ যার ভাষা যেভাবে উল্লেখ হয়েছে
আল্লাহর নবী আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। জানেন কি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এরকম নয়। জানেন কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি? পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, তবে তার ভাষা এরকম নয়। জানেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ কি? পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলায় কতগুলো মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সবাই না জানার উপরে ফাঁসি দিয়েছে আজীবন জেল। ও নিজেও জানে না আমি কেন জেলে। ঘটনার দিন তো আমি রংপুরে ছিলাম, আমি কিভাবে অপরাধী বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিস্থিতি এরকমই হবে। মিথ্যা সাক্ষী, এমন সাক্ষী লোকটা বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, জজের সামনে বলছে, অথচ বলছে যার কথা ও সেদিন রংপুরে ছিল। বুঝতে পারছেন না মনে হয়? তার নাম মিথ্যা সাক্ষী। এটা হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মানুষকে হত্যা করা পৃথিবীতে 4র্থ মহাপাপ। এখনো আপনার সুদ আসেনি সিরিয়ালে, তাহলে সুদ মহাপাপে কথা ঠিক, তবে সিরিয়ালে অনেক পরে। এরপরও তার ভাষাগুলি কেমন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কই এমন ভাষা তো শিরকের ব্যাপারে বললেন না। কই এমন ভাষা তো বাপ মাকে গালি দেওয়ার ব্যাপারে বললেন না। কই এমন ভাষা তো মিথ্যে সাক্ষীর ব্যাপারে বললেন না। কই এমন ভাষা তো মানুষকে হত্যা করার ব্যাপারে বললেন না। তার মানে এই পাপে সমাজ নষ্ট হয়, সুদের পাপে, যার কারণে সব এই পাপে ঘেরা পড়বে। যার কারণে এই পাপটা এইভাবে উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান আইসারানুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার কি দিয়ে আপনাকে বুঝাবো সুদ কি জিনিস। অথচ প্রায় মানুষই সুদের সাথে জড়িত। কিস্তি না হলে আপনার দিন চলে না। আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে ভিক্ষা করে খাওয়া যায়, কিস্তি তোলা যায় না। আমি কোনোদিন কাউকে ভিক্ষা করে খেতে বলিনি। ভিক্ষা করা কাজ ভালো নয়, কেননা ওটা এভাবে নিতে হয়। কোনটা? বাড়ি থেকে বের হবেন তার আগে মাকে বলে দিবেন, বোনকে বলে দিবেন, স্ত্রীকে বলে দিবেন, শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পকেটে 50টা খুচরা টাকা দিও, 10 টাকা 20 টাকা দিও। ভিক্ষুক চাইলে খালি দেখি 500 টাকা নোট, তখন বলি মাফ করো, মাফ করো। ও কত অপরাধ করেছে, দিনরাত মাপ চাচ্ছেন কেন? এত হিসাব কেন? আজ থেকে অনুরোধ জানাচ্ছি, আর কোনোদিন বাড়ি থেকে বের হবেন না খুচরা টাকা ছাড়া। পকেটে যেন খুচরা টাকা থাকে জরুরিভাবে। এই যে একটু পরে কোটাটা সামনে দিয়ে ঘুরবে, তখন দেখবেন যে গোটা টাকা আছে 500 টাকা, কেমনে দিই? তখন ধীরে কোটাটা পাশে করে দিবেন, দিতে পারবেন না কিছু। কেন? বের হওয়ার সময় 10টা টাকা পকেটে ছিল না, 20টা টাকা 50টা টাকা পকেটে ছিল না। জরুরি অনুরোধ, শুধু অনুরোধ নয়, আপনি দিনী ভাই হিসাবে জরুরি আদেশ আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার মাকে বলে দিবেন, আপনার বোনকে বলে দিবেন, শোনো আমি যখন বের হবো ব্যাগটা হাতে করে, তখন আমার পকেটে 50টা 200টা একটা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে আমি যেন 10টা টাকা দিতে পারি। মসজিদে যখন এটা কোটাটা আমার সামনে দিয়ে যাবে, তখন যেন আমি 20টা 50টা টাকা দিতে পারি। আর জামিয়া সালাফিয়া তো আছেই। জামিয়া সালাফিয়া তো জাতিকে উন্নত মানের শিক্ষা দিতে চাই, সেটা তো আমাকে দোয়া করতে হবে, না হলে জরুরিভাবে সেখানে পয়সা দিয়ে আসতে হবে। এটা তো আমার জিম্মেদারি। কিন্তু খালি বের হয়ে গেছেন, কি করবেন? কোনোদিন খালি বের হবেন না। আমার মা বলতো, যখনই বাড়ি থেকে বের হতাম তখন বলতো কিছু খুচরা টাকা নিয়েছো? কেন আম্মা? তো বলছে বেটা ছেলেকে খালি বের হতে হয় না, টাকা নিয়ে বের হতে হয়। কেন? যে আমার মা বলতেন, আমি নিজেও জানি। বাড়ি থেকে বের হতে হবে তখন কিছু টাকা পয়সা নিয়ে বের হতে হয়, এটা আমার মা বলতেন। তার এই ভাষাটা বলতেন যে বেটা ছেলেকে টাকা পয়সা নিয়ে বের হতে হয়, খালি বের হতে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষের দিকে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম উপার্জনের যতগুলি পথ উল্লেখ করলেন, তার সবচেয়ে জঘন্য ঘৃণিত পথ উল্লেখ করলেন, সেটা হলো সুদ। হালাল রুজি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। জীবন বাজি রেখে হালাল রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। জরুরি অনুরোধ, পয়সা বেশি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। যদি পয়সা বেশি উপার্জন না করেন, তাহলে হাত পেতে দিতে হবে, দেওয়া যাবে না। আর সবচেয়ে বেশি পয়সা উপার্জন করা যায় ব্যবসা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, তবে ছোটকালে ছিলেন ছাগলের রাখাল।
পরকালে ছিলেন শরিকে ব্যবসায়ী, ব্যবসা তিনি ভালোবাসতেন, ব্যবসা দিয়ে অনেকের উপকার করা যায়। তিনজনই ব্যবসায়ী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ। তিনজনই ব্যবসায়ী মানুষ, তবে ব্যবসাতে টাকা বেশি কার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তার নাম গনি, মানে দিতে পারেন, সেই জন্য 15,000 মানুষের খরচ দিবেন। হালাল রুজি উপার্জন করতে গিয়ে আপনাকে আমি পিছিয়ে হটতে বলিনি, আপনাকে আমি সামনের দিকে আসতে বলছি। কেননা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। তিনি বলছেন সবাকে দান করতে হবে। তখন সাহাবী বললেন, যদি না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে নিজে খাবে আর মানুষকে দিবে। দেখেছেন, ভাগ করে দিলেন, হাদিস তো বুখারী মুসলিম। তখন সাহাবীগণ বলছেন, যদি কাজ করতে না পারে, কাজ করতে না পারলে অসহায় মানুষের সহযোগিতা করবে, একটা ভ্যান ঠেকে গেছে ঠেলে দিবে। বলছে এটাও যদি না পারে, দেখছেন একই বৈঠকে সাহাবীগণ নিচে নিয়ে যাচ্ছে। তো বলছে যদি অসহায় মানুষকে সহযোগিতা করতে না পারে, অসহায় মানুষকেও যদি সহযোগিতা না করতে পারে, ইমসিক নাফসাহু আনিশ শাররি ফাহিয়ালাহু সাদকা, তাহলে নিজেকে অন্যায় থেকে বাঁচাবে, এটাই হলো সাদকা। উপার্জনও করে না, সহযোগিতাও করে না, মোবাইল নিয়ে বসে আছে, তাহলে তো হবে না। মোবাইল বন্ধ করে এমনি বসে থাকতে হবে, তাহলে নাকি হবে? উপার্জন করতে হবে, জরুরি। আমার মা বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বউ ছেলে বেড়ে যাও। বলে কি? বাপকেও কাজ করতে হবে। আমি আম্মা আপনি ভুল বুঝছেন মনে হয়, বাপকেও কাজ করতে হবে, এ কথাই ঠিক। বাপ ছেলের খাবে না যতদিন পর্যন্ত নিজে কাজ করতে পারে। নিজে কাজ করলে দানের স্বাধীনতা থাকে। এখন ছেলেকে বললাম আব্বা 500 টাকা দাও তো আব্বু, আমি অমুককে দিব, তা ছেলের কাছ থেকে নিয়ে দিতে হলো জামিয়া সালাফিয়ায়। আরে আমি নিজে উপার্জন করি, আমার বয়স 80 তো ঠিকই আছে, আমি উপার্জন করি 20 টাকা, 10 টাকা দান করি, 30 টাকা আমি উপার্জন করি, প্রয়োজনে ছেলের একা দিই। বাপকে এইভাবে বেঁচে থাকতে হবে। যেদিন মা উপার্জন করতে পারে না সেদিন ছেলে মেয়ে দেখবে, এই কথা ঠিক। কোনো মানুষের বসে খাওয়ার অনুমতি নেই, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। কেননা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, নামাজ। তবে তার চেয়েও জরুরি কাজ হলো হালাল রুজি। নামাজ না হলে সবই ঠেকে যাবে, এবার হালাল রুজি না হলে নামাজও ঠেকে যাবে। তারপরে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ মানুষ যেখানে বসে গল্প করছে সেখানে না বসা। তারপরে জরুরি কাজ হচ্ছে এই দিনী ভাই বোন হিসেবে আপনাকে আমি বলছি, ঘুমের ঘোরে উপার্জন করতে শিখেন। তার মানে খুব ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখবেন উপার্জন, তার মানে আপনি তা ব্যস্ত থাকেন উপার্জনে। আর রাজার হালে ব্যবসা করছেন, ব্যবসা রাজার হালে হয় না। যে 20 লক্ষ টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে 1100 করে পাই লক্ষে, অবাক কথা। নিরাপদ ব্যবসা, ব্যবসা এরকম হয়, এটা কিভাবে হলো? বলে ব্যাংকে বলছে যে, বলে নবী যে বলছেন ব্যবসা নিরাপদ নয়, কোনো দিন সমস্যা ঘটলো না। আমি তো কোটি টাকার ব্যবসায়ী কিনেছি পাবনায় বেগুন, যাবে ঢাকায়, যদি জ্যাম লেগে যায় 7 ঘন্টা দেরি হয়, সব বেগুন পচে যাবে। তার নাম ব্যবসা। টেনশন আছে, ব্যস্ততা আছে, চিন্তা আছে। ব্যবসা এরকম ছিল, 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, কোনোদিন কমলো না, মাসে মাসে এত টাকা পেলাম। এটা তো কেমন নিরাপদ ব্যবসা? ব্যবসা কোনোদিন নিরাপদ হয় না। ব্যবসা তো কোনো কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, বিনিময়, শ্রম, ব্যথা, সব কিছুর নাম ব্যবসা। নিরাপদে ব্যবসা হয়ে গেলে এমন নাম ব্যবসা নয়। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করে উপার্জন করতে হবে। ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ভিক্ষা করে, ছেলে মেয়ে ভিক্ষা করবে না, ছেলে মেয়ে গার্মেন্টসে যাবে না, ছেলে মেয়ে রাস্তাঘাটে নামবে না। আমি যতদিন বাপ বেঁচে আছি আমি জমিদারি দিয়ে পড়াবো, না হয় মানুষের বাড়িতে কাজ করে পড়াবো, না হয় আমি ভিক্ষা করে পড়াবো। এটা আমার জরুরি জিম্মেদারি আমি বাপ হিসেবে। এইটা মনে করতে হবে বাপকে, তাহলে সমাজের উপকার করা যাবে, নিজের উপকার করা যাবে, জাতির উপকার করা যাবে। তারপরে অনুরোধ থাকছে আপনাদের এতদা অঞ্চলে এই মসজিদটি আরও বড় উন্নত মানের করতে হবে। আজকে যত কষ্ট পেয়েছেন এরকম কষ্ট যেন পরবর্তীতে না হয়,
এমন একটা ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয়তা 10 তলা হয়ে যায়। সবার একটা চিন্তা ভাবনা থাকতে হবে। তারপরে স্মরণে রাখতে হবে জামিয়া সালাফের কথা। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে গড়বে। বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার দিকে বলেছিলাম, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে গড়বে। আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও জামিয়া সালাফে অন্যান্য জেলায় গড়বে ইনশাআল্লাহ। সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করবেন। আপাতত এই 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 500 জন অসহায় আর 210-15 জন এতিম, যাদের লালন পালন আপনারা করে থাকেন। এই 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় 20 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে, যাতে ছাত্র পড়াশোনা করবে 5000 একসাথে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে একতলায় মুসল্লি ধরে প্রায় 3000। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকার বায়তুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে তৈরি হতে যাচ্ছে, যার একতলায় মানুষ সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে ইনশাআল্লাহ। এইসব প্রতিষ্ঠানগুলি আপনার সামনে রয়েছে, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। এটা আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে প্রথম দাবি। এরপরে দ্বিতীয় দাবি, দানের হাত প্রশস্ত করবেন। এরপর তৃতীয় দাবি, জামিয়া সালাফের পক্ষ থেকে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, সবার অন্তরের প্রতিষ্ঠান, সবার ভালোবাসার পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে রয়েছে 50টা প্রশ্নের উত্তর, যাতে আপাতত আছে 10 জন মুফতি, যাদের মাধ্যমে ফতোয়া বের হয়ে আসে। প্রত্যেক মাসে বৈঠক বসে, আমি সে বৈঠকের দায়িত্ব পরিচালনা করি। আরও অন্য বই আছে, পড়েন। আপনারা আবদুল্লাহর বই পড়েন, তার বইয়ের সাথে ভালোবাসা রাখেন, কেননা আমিও নিজে তার বই পড়ি। ও বক্তব্য দিলে আমিও দেখি, তখন আমাকে শিশু বলে মনে হয়, আমি মনে হয় সবগুলো পড়িনি এমনটা যেন মনে হয়। তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি যে তাদের উপরে যেন মানুষের বদ নজর না লাগে, তারা যেন জাতির খিদমত করতে পারে, ওদের খিদমত যেন আল্লাহ কবুল করেন। আর আমার জন্য একটু ভাঙাচোরা করিয়ে না, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন, অর্থ সম্পদে বরকত দান করেন। আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি কিনেন, আপনার ওই হালান কি রিজিক বই কিনেন, আরও বই কিনেন। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবে, সব বইগুলি স্মরণ রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, দূর দূরান্ত থেকে এসেছেন, সবার কল্যাণ কামনা করে, এই মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার দাবি রেখে, জামিয়া সালাফিয়ার বিষয়টি মনে রাখার দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।